বর্তমানে আমাদের দেশে প্রচলিত কিছু ইসলাহি মাহফিল ও তৎসম্পর্কিত কিছু জরুরি কথা। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলাহি জোর না লিখে লেখার দরকার ছিল সাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। এখানে যিনি বয়ান করতেছিলেন তিনি অত্যন্ত সুপরিচিত একজন মানুষ। ওনার পুরা বয়ান জুড়ে শুধু সাদ সাহেবের দোষ ত্রুটি নিয়েই আলোচনা ছিল। মনে হয়েছে যেন মৌলানা সাদ সাহেব ওনার সামনে বসা আর উনি মৌলানা সাদ সাহেবকে ইসলাহ করতেছেন। অর্থাৎ খেজুর গাছের আগায় রসের হাড়ি আর গুড়ায় আগুন জ্বালিয়ে সিন্নি রান্না হচ্ছে। যোজন যোজন মাইল দূরে মৌলানা সাদ সাহেব, আর এখানে বসে তার আত্মসমালোচনা করা হচ্ছে। যেহেতু নাম ছিল ইসলাহি জুর, তো এখানে মানুষের ইসলাহির কথাই বলা দরকার ছিল। কিন্তু যাকে ইসলাহ করা হচ্ছে তার সাথেও বা কিরকম ভাষা ব্যবহার করা হচ্ছে। অথচ যেখানে ফেরাউনের মতো নিকৃষ্টতম মানুষকেও দাওয়াত দিতে, মুসা আলাইহিমুসসালামের মতো উৎকৃষ্টতম মানুষকেও নরম ভাষায় দাওয়াত দিতে বলা হয়েছে, সেখানে একজন মুসলমানকে তো আরো অতি উত্তম ভাষায় বলার দরকার ছিল। এরপর আসা যাক সাধারণ কিছু প্রশ্নে। আচ্ছা, যেহেতু ইসলাহি জুর লেখা হয়েছে, তো হয়তোবা অনেক পাপী বান্দা অর্থাৎ বেনামাজি, মদখুর, ঘুষখুর, সুদখুর, ধর্ষক, চোর, ডাকাত ইসলাহ হওয়ার নিয়তে মাহফিলে এসেছিল যে কি করে নিজেকে আত্মশুদ্ধি বা ইসলাহ করা যায়। কিন্তু ওই পাপী শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শুনে গেল সাদ গুন্ডা, সাদ ইহুদির দালাল, সাদ গুমরাহ, সাদ হাদাহুল্লাহ ইত্যাদি। তো নির্দিষ্ট সময় ওয়াজ শেষ হলো, বক্তা তার বিল নিয়ে চলেও গেল। এখন যে ইসলাহ হওয়ার জন্য আসলো সে কি শিখলো? তার জীবনের ইসলাহ হয়ে গেছে? নামাজ না পড়ার, হজ না করার, সুদ জিনাহর ভয়াবহতা সম্পর্কে তার এলেম হাসিল হয়ে গেছে? সে কি তার পিছনের জিন্দেগির জন্য তওবা করতে জ্ঞাত হয়ে গেছে? এই মুহূর্তে যদি লোকটা মারা যায়, তো সাদ সাহেবের ইসলাহর কথা শোনার কারণে তাকে কি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন? এছাড়াও ইসলাহর ওয়াজে এমনও কিছু মুসল্লিও ছিল যারা বেদাতকে হক মনে করে ইবাদত করে যাচ্ছে। তার কি ইসলাহ হলো? যে ওজনে কম দেয়, মানুষকে ঠগায়, তার কি ইসলাহ হলো? এমনও লোক মাহফিলে দেখা যায় যাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো লেশমাত্রও নাই, তার মধ্যে সুন্নতের কোনো মহব্বতও নাই। তো সে কতটুকু সুন্নতের উপর চলার যোগ্যতা হাসিল করলো এই ইসলাহের মাহফিলের দ্বারা? সুন্নতের মহব্বত তার অন্তরে কতটুকু প্রবেশ করলো? মেসওয়াক করা, সুন্নত তরিকায় খানা খাওয়া, ইহুদি নাসারাদের মতো চুল না কাটা, তাদের স্টাইলে খানা না খাওয়া, মসজিদে ঢোকা ও বাহির হওয়ার সুন্নত কতটুকু হাসিল করলো? এখন যদি তার এভাবে ফাসিক হিসেবে মওত হয়ে যায়, তার ঠিকানা কোথায় হবে? পরিশেষে যারা কষ্ট মুজাহাদা করে আপনার বাজেটের চান্দা কালেকশন করে ইসলাহর মাহফিলের আয়োজন করলো, তাদের মাহফিলের সার্থকতাই বা কতটুকু হাসিল হলো? আপনি একবারও ভেবে দেখেছেন যারা এখানে টাকা পয়সা দিয়েছে, হয়তো অনেকে না খেয়ে সওয়াবের নিয়তেই দিয়েছে, তো তাদেরই বা কি ইসলাহ হলো? এই সমস্ত ইসলাহি মাহফিল নামক ধোঁকা থেকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজতের তৌফিক দান করুন। অথচ ইসলাহর নামে চলছে ব্যবসা। প্রিয় দর্শক, সময়ে সময়ে এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্য নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।